আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজরিন, আজ পবিত্র শাবে মেরাজের পবিত্রম রজনী, সে নিয়েই আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য হাসিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম জাল্লে জাল্লা শানুহু আম্মা নামালুহু তিনি ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার পবিত্র বান্দাকে, অর্থাৎ আমি আমার রাসূলকে, আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত সায়ের করালাম। শুধু তাই নয়, সায়ের করি আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত তিনি নিয়ে গেলেন কোথায়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে মুস্তাফা, হে হাবিব, আপনি আসুন, আপনার জন্য আরশ লালায়িত হয়ে আছে, আরশ আপনি এলে আরশ আমার ধন্য হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনার হাবিবকে এত ভালোবাসেন, এত মোহাব্বত করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুল কায়নাত পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির মূল কারণটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, তাই তিনি লৌহ জগৎ, সূর্য, নক্ষত্র, ভূমণ্ডল, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আল্লাহ সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসি দ্বারাই বলেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, হে আমার রাসূল, হে আমার হাবিব, যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি এই আফলাক অর্থাৎ লৌহ কলম, এ সারা জগৎ, জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতাম না, আপনার জন্যই আমি সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসিতে এটাও জানান, লাউলা কালামা আযহারতুর রব্বিয়াত, হে নবী, হে মুস্তাফা, যদি আপনাকে আমি সৃষ্টি না করতাম তাহলে আমি যে রব, আমি যে প্রতিপালক, এটা আমি লুকায়িত রাখতাম, গোপনীয় রাখতাম, অপ্রকাশ্য রাখতাম, প্রকাশ করতাম না। তা আল্লাহ নিজের রববিয়তটা প্রকাশ করেছেন, আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন, তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের রববিয়তটা প্রকাশ করেছেন। যার জন্য আল্লাহ নিজের রববিয়ত প্রকাশ করলেন, সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত মোহাব্বত করেন কি আপনার দিদার তো আমার সব সময়, দিদার আপনার সঙ্গে আমার হচ্ছে, কিন্তু আপনি আসুন এবং আমার আরশে আসুন, আরশে আপনার সঙ্গে আমি দিদার করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদেশ দিলেন, জিবরিল যাও আমার মুস্তাফাকে, আমার হাবিবকে নিয়ে এসো। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে দেখলেন আল্লাহ রাসূল আরাম করছেন, মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম করতেছিলেন। আর আরাম করার সময় তিনি জাগাবেন কেমন করে? আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ তোমার হাবিব, তোমার মুস্তাফা আরাম করছে, বলে যাও জিবরিল মুস্তাফার
কদম মোবারকে তুমি চুমে দাও, তোমার আদব, তোমার এহতারাম বজায় থাকবে। এবং আল্লাহ রসুল আমার হাবিব, আমার দোস্ত জেগে যাবেন। আল্লাহ রসুল আমার কাছে এসে জিবরিলে আমিন চুমে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল জাগলেন। বলে কি আবার জিবরিল? বলে ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনাকে আল্লাহ রসুল আল্লাহ ডেকেছেন, চলুন। কোথায়? শাবে মেরাজে আপনাকে যেতে হবে। এখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আপনাকে যেতে হচ্ছে। তাই মসজিদে হারাম থেকে সফর শুরু হলো, মসজিদে আকসা পর্যন্ত গেলেন। মসজিদে আকসাতে আল্লাহ রসুল আমার ইমামতি করলেন, আর বড় বড় নবীগণ মুক্তাদি হলেন। এবং সে নামাজ পড়ার পরে তিনার সফর শুরু হলো। প্রথম আসমান গেলেন, বরাক নিয়ে গেলেন, দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ আসমানে গিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাম থমকে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে আমার সফর সমাপ্ত, আমি এখান থেকে আগে বাড়তে পারবো না। কারণ পারস্য কবি তার ভাষায় কি বলে, একসার মুয়ে বরতর পরম ফরোগে তাজাল্লি বসুজত পরম। যদি আমি এক চুল বরাবর আগে বাড়ি ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার নূরের পাখানা পুড়ে ছাই হয়ে যাবে। তাই ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগে বাড়তে পারছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন, যাও জিবরিল, যেখানে তোমার সফর শেষ সেখানে আমার সফর শুরু হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকমি বরাক ছেড়ে দিয়ে তিনি রফরফ নিয়ে নিলেন। সে রফরফকে নিয়ে সিদরাতুল মুনতাহা লা মাকানে গেলেন। আশ তার পায়ের ধুলোর জন্য লালায়িত আছে। আর যখন ঢুকলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে আল্লাহ রসুল আমার কি করলেন? দিদার করলেন। দিদার করে তিনি জান্নাত দেখলেন, জাহান্নামও দেখলেন, শায়ের করে এলেন। আসার পরে যখন তিনি ফিরছেন, ফেরার পরে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে আসমানে দেখা। বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি কোথা থেকে আসছেন? বলে আল্লাহর সঙ্গে দিদার করে আসছি। বলে কি নিয়ে এলেন? বলে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ আমার উম্মতের জন্য তোহফা দিয়েছেন। বলে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না। কেমন করে নামাজ আদায় করবে? যেহেতু তারা মানে দিনে তারা কর্মে ব্যস্ত থাকবে, নামাজ কি করে আদায় করবে? তারা তো গুনাহগার হয়ে যাবে। তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী পয়গম্বরে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। আবার এলেন মুসা আলাইহিস সালামের কাছে, আবার গেলেন, আবার এলেন। এইরকম ভাবে 9 বার তিনি আল্লাহর সঙ্গে দিদার করলেন। বাহানা এটাই ছিল, একবারেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তের নামাজকে 5 ওয়াক্ত করে নিয়ে আসতে পারতেন, কিন্তু এটা বাহানা ছিল আল্লাহর সঙ্গে বারবার দিদার করার, দেখার। এটাই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কৌশলকে আমি যাব আল্লাহর সঙ্গে আবার দিদার করব। আল্লাহ এটা জানতেন কি আমি বারবার আমার হাবিবকে আমি ডাকবো। তা আর ধন্য ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 9 45 বার না 9 বার তিনি গেলেন 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়ে। লাস্টে 5 ওয়াক্তের নামাজে নিয়ে এলেন 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিয়ে। তার মানে হচ্ছে এটাই কি 50 ওয়াক্তের সওয়াবটা কি থাকবে? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আরজ করেন, আল্লাহ, আমি যে 50 ওয়াক্তের নামাজ তুমি তোহফা দিয়েছিলে আমার উম্মতের জন্য, কিন্তু আমি কমাতে কমাতে তো 5 ওয়াক্তে নিয়ে এলাম, তো এবার 45 ওয়াক্তের সওয়াব তো তারা পাবে না। বলে না, আমি তোমার উম্মতের জন্য যাও 50 ওয়াক্তেরই সওয়াব 5 ওয়াক্তের মধ্যে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস রহমত ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজ থেকে ফিরলেন। ফেরার পরে জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকরের সঙ্গে দেখা। বলে ইয়ার আবু বকর, আমি তুমি তো জানো আমি কেমন নবী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আলা আমিন নবী, আপনি যেটা বলেছেন সত্য বলেছেন। যদি আজ তোমাকে একটা কথা বলি, তুমি কি এটা বিশ্বাস করবে? বলে ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাক্তা, সত্যই, আপনি যেটা বলবেন সেটাই সত্য। কিন্তু আপনার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বার হয়নি, আর কোনোদিনই আপনি মিথ্যা বলতে পারেন না। এটা আমাদের ঈমান এবং আকীদা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, আমি আজকে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছি।
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে এসেছি। বলে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, সত্যই বলেছেন, এটা আমি মেনে নিলাম, এটাই হচ্ছে আমার ঈমান এবং আকীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত জাহান্নাম দেখলেন, এগুলো সব সায়ের করে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আদেশ দিলেন যে তোমরা এই পবিত্র দিনে কি করবে, তোমরা নফল ইবাদত যত পারবে করবে, আর রোজা যদি পারো নফল রোজা তোমরা পড়ার চেষ্টা করবে। কারণ কি নফল রোজা এটা কিন্তু ওয়াজিব বা সুন্নত নয়, এটা নফল রোজা যদি কেউ রাখতে পারে প্রচণ্ড সওয়াব আছে। আর একটা কারণ কি আছে, যদি কেউ এক রাত্রে নামাজ আদায় করে, এক সালামে 12 রেকাত নামাজ আদায় করে, তার 100 বছরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে 100 বছরের গুনাহকে ক্ষমা করার যে রাত, সেটা হচ্ছে শবে মেরাজের রাত। সেই শবে মেরাজে আমরা বিশেষ করে নেকি অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আপনাকে সকলকে যেন বেশি বেশি করে নেকি করার তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।